গুড মর্নিং বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার, আর সময় হচ্ছে এখন অনেকটা বেলা, সময় হচ্ছে এখন 8:45 বাজে। আর দেখো, আজকে মর্নিংটা কিন্তু তোমাদের সাথে একদম চায়ের সঙ্গে জানালাম। সমস্ত কাজ হয়ে গেছে আমার, বিছানা গোছানো, ঘরদোর ঝাঁট দেওয়া, মোছা, চান, ঠাকুরকে পুজো দেয়া, মানে সমস্তটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে চুলটা রাখতে পারছি না, কিন্তু দেখো প্রচণ্ড ভিজে। দেখছো এই যে এই গোড়ার চুলটা না খুব ভিজে, জাস্ট একটুখানি ফেলে রেখেছি, এক্ষুনি গুটিয়ে নেবো, থাকা যাচ্ছে না। আর চলো চাটা খেয়ে নিই। আর আজকে কিন্তু চায়ের সাথে বিস্কুট খাবো না, আজকে চায়ের সাথে কিন্তু প্যাটিস খাবো। প্যাটিস কটা এনে দিয়েছিল, ছেলে এনে দিয়েছিল, বলেছিলাম অবশ্য আমি বাবু আনবি। আর ইচ্ছা হচ্ছিল কদিন খেতে প্যাটিস, ঘরে আনা থাকতো আগে, আর কেউ খেত না, পড়ে থাকতো, যার জন্য আনা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই আমি খেতাম, আর অম্বল করো তো, যার জন্য বেশি আনি না। আবার ইচ্ছা হলো এনে দিস, তো বলতে ছেলেটা কালকে এনে দিয়েছিল। তো আজকে দেখো বার করে নিয়েছি প্যাটিস, আর হচ্ছে একদম 1 কাপ চা। চলো পাখাটা ঝটপট চালাই, খুব গরম হচ্ছে আজকে, কিন্তু সকাল থেকে হাওয়া দিচ্ছে যেন ভালো, যেমন রোদ উঠেছে তেমন হাওয়া দিচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি তো শুরু করেই দিয়েছি। তোমরা আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর হচ্ছে তোমরা কিন্তু ভেবো না যে এই নাইটিটা কালকে পরেছিল, আবার আজকে পিঙ্কি তুমি পরলে। কালকে রাতে গা ধুয়ে অন্য নাইটি পরেছিলাম, আবার আজকে সেইটা চেঞ্জ করে আবার একটা নাইটি পরে কাজ সেরেছিলাম। মানে আজকে সকালবেলায় কালকে রাতের নাইটিটা এইটা ধুয়ে দিয়েছি, ধুয়ে দড়িতে মিলে দিয়েছি, শুকিয়ে গেছে। তো মানে রোদের টেম্পারটা রাতেও তোমার ধুয়ে মিলে দিলে শুকিয়ে যায়। তো এটা শুকিয়ে গেছে, আর গরমে না অন্য মোটা নাইটি একদম গায়ে রাখতে পারছি না গো, যার জন্য এটা শুকিয়ে গেছে, এটা পরে নিলাম। মানে এইটা, এর মধ্যে যে আকাশিটা, এই দুটোই একটু পাতলা আছে, পরতে পারছি, অন্য কোনো নাইটি গায়ে রাখতে পারছি না, এত প্রচণ্ড পরিমাণে এখানে গরম। যার জন্য তোমরা ভেবো না অন্য কিছু। চলো চাটা খেয়ে নিই। আমি যে ডুবিয়ে খাবো সে উপায় নেই, ডুবিয়ে খেলেই আমার কিন্তু অম্বল হয়ে যায়, আমি যার জন্য ডুবিয়ে খাই না, ওই কামড়ে কামড়ে খাই আর চা খাই, এরকম দেখা। বিস্কুটটাও দেখবে আমি খুব একটা ডুবিয়ে খাই না, খুব একটা কেন, খুব কম, হয়তো ভুলে গেলে ডুবিয়ে ফেলি, নইলে তো নয়, এমনি খাই। একদম মিষ্টি কম হয়েছে চাটা, ঠিক আছে চল, বেশি মিষ্টিও তো ভালো না। চাটা খেয়ে নিই, এখন 8:45, তারপর তোমাদের দাদা আসবে। তোমার দাদা এলে আজকে রুটি করার নেই, সব থেকে ভালো আজকে টিফিন করার নেই, নাহলে আরো ঘেমে যেতে হয়। আজকে হচ্ছে ওদের ছাতু দেবো ভাবছি, তা আসুক ছাতু দেবো। ছেলে কি খাই দেখি, না ছাতু খাবে, নইলে হচ্ছে তোমার বাতাসা মুড়ি খাবে। তো দেখি দুজনে এলে, ছেলে গেছে কম্পিউটার ক্লাসে, 9টায় আসবে, একটু পরেই চলে আসবে। ওরা এলে ওদের খাবারটা দেবো, আর 10টার দিক করে রান্নাটা বসিয়ে দেবো। তখন দেখো না রান্না করতে যাবো, আবার ঘেমে চান করে যাব। তো সেই সময় গরম হলে আবার গা না ধোয়া যাবে, এখন আর কি করা যাবে, তাই না? চলো। হ্যাঁ আচ্ছা, আজকে লাগবে না, কাল তো দিলে। দুধ দাদা রোজ হেঁটে যাবে পিঙ্কি, কালকে নিয়েছি যার জন্য আজকে আর লাগবে না, রোজ তো লাগে না। তো ছেলে দুধটা খায় সকালে একটু, আর চা হয়। চা বলতে তো তোমাদের দাদা সারাদিন ওই রচা খেয়ে বেরোর কতক্ষণ, আমি তো দুধ চাটা খাই দুবার, এখন একবার আর ওই সন্ধ্যের দিকে একবার, ব্যাস সারাদিনে 1 প্যাকেট দুধ 2 দিন হয়ে যায়। ছেলে মুড়িটা এনে দিল, মুড়ি শেষ হয়ে গিয়েছিল, মুড়িটা ঢালছি। ঘরের ভেতর না, ঘরের ভেতর মুড়িটা রাখবো না, রাখলে ওই যে পাকা আবার এরা নিগড়ে যাবে। চলো আজকে এই যে ছাতু দেখেছো, বাবাটার গ্লাসে নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদার ফোন এসছে, বক বক করছে। আর এই দেখো এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর 2টো লেবু নিয়ে নিয়েছি। আর হচ্ছে বিট নুনটা শেষ হয়ে গেছে, আনা হচ্ছে না, এমনি নুনই দেবো, নুন আচার তো দিই না সকালবেলায়। চলো ছাতুটা ঝটপট করে গুলে নিই। দেখো দুটোই কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলো, এটা হচ্ছে তোমাদের দাদার, আর এটা হচ্ছে ছেলে, ওর গ্লাসটা এটাও আবার কারোর গ্লাসে খায় না, এই হচ্ছে ব্যাপার, কারো গ্লাস কারোর চামচে খায় না। চলো টিফিনটা দিয়ে দিই, বসে আছে।
দেখো একটু মুড়ি নিয়ে বসে পড়েছি অল্প একদম, আর এর মধ্যে দেখো জল নিয়ে নিয়েছি, জল আর একটু সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা। চিনি দিয়ে খাবো না, বাবা বাতাসা দিয়ে খাবো না, ভালো লাগছে না মিষ্টি মিষ্টি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নুন আর জল দিয়ে চলো টিফিনটা করে নিই। একদম অল্প নিয়েছি, টিফিনটা করে রান্না জোগাড় করি। চুলটা দেখছো অনেকক্ষণ আগেই ঘুটিয়ে দিয়েছি, তো গরম সেই চা খাচ্ছিলাম সেই তখনই, তারপর চা খেতে খেতে ঘুটিয়ে দিয়েছি, এত গরম। দেখো এখানে ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝেড়ে নেই জানো, ভাতটা আজকে মনে হচ্ছে একটু বেশি গলে গেছে। দুদিকেই কড়াটা বসিয়ে দিয়েছি, এদিকেও একটা বসিয়েছি ওদিকেও একটা বসিয়েছি, যাতে তাড়াহুড়ো করে হবে বলে। এত গরমের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না গ্যাসের এখানে। আর এই দেখো ভাতটা হয়ে গেছে, ওদিকে রেখেছি। এ দেখো আলু কুটে নিয়েছি, পটল কুটে নিয়েছি, আর এইগুলো পুরো পাকা পটল, যার জন্য এগুলো এরকমভাবে ভাজাই ভালো লাগবে। আর আম কুটে নিয়েছি, আমটা হচ্ছে ডাল করব। এরকম হলুদ হয়ে গেছে, কিন্তু টকের আগের দিনেও তোমাদের দেখালাম। আর এই দেখো এখানে হচ্ছে একটু ওই করলা ছিল, করলা, অল্প একটু বেগুন আর আলু, আর দুটো হচ্ছে লেবুর কুচো, এটা জল হবে ওদের, লেবুর জল করে দেব। আর করলা আলুটা দিয়ে কী হবে দেখো, এই যে নোটে শাকটা দেখছো, এই নোটে শাকটা হবে। চলো ঝটপট করে রান্নাগুলো সারি। আর আছে একটু মাছের ডিম, ডিমটা ফ্রিজে আছে এখনো বার করিনি, করব। তার সঙ্গে দেখো এর মধ্যে এর ভেতরে চলে গেছে পেঁয়াজ আছে, ধনেপাতা, আর এর নিচে কাঁচা লঙ্কাও আছে, কুচিয়ে রেখেছি। এটা ডিমটা হচ্ছে ভাজা করব। আর ডাল সিদ্ধ আছে, ডালটা খুব গরম, এটা এর ভেতর ডাল সিদ্ধ আছে, সেইটা হচ্ছে তোমার করবো, টক ডাল করবো। চলো রান্নাগুলো ঝটপট করে সারি, তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর পটলটা দেবো, একটু হয়ে যাবে এটা, তারপর দেবো। এদিকে দেখো, এদিকে হচ্ছে পাকা পটলগুলো এই কড়ার মধ্যে ভাজা, আলুটা হচ্ছিল ওর মধ্যে পটলটা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে উচ্ছে বেগুন আলু, একটা একটা করে ভাজা হয়েছে, একসঙ্গে সবগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর পটলটা ভাজা হয়েছে তো, যার জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। দেখো পটল, দেখো এটা হচ্ছে এখনও। আর এদিকে কাঁচা লঙ্কা আদা সর্ষে, এটা হচ্ছে ওই নোটে শাক চচ্চড়ির জন্য। আলু পটল ভাজাটা হয়ে এসেছে। আর এই দেখো এখানে শাকটা হচ্ছে, মশলা বাটাটাও দিয়ে দিয়েছি, আর বড়ি ভেজে রেখেছিলাম তোমার দেখানো হয়নি, তো সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা তো বেশি জল লাগবে না, দেখো হচ্ছে। দেখো এখানে মাছের ডিমটা দেখছো নিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে নিয়েছি, এটা ভালো করে মাখিয়ে নিয়ে ডিমটা ভেজে ফেলি। দেখো এখানে মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। আর এইদিকে দেখো হচ্ছে ডালটা ফুটছে, আম দিয়ে টক ডাল, তো এটা হলেই হয়ে যাবে। চলো রান্নাগুলো ঝটপট আবার দেখিয়ে দিই। এই দেখো এখানে ভাত আর পেঁপে সিদ্ধ আছে আজকের মধ্যে। আর এই দেখো এর মধ্যে রয়েছে পাকা পটল ভাজা আর এমনি পটল আলু ভাজা সরু সরু করে, আর কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা হচ্ছে আজকে টক ডাল হয়েছে, যার জন্য। এই দেখো নোটে শাক চচ্চড়ি, এই তেঁতো চচ্চড়ি যেটাকে বলে, ওই হয়েছে, এইগুলোই হয়েছে রান্না আজকে। আর হচ্ছে আম দিয়ে টক ডাল। দেখো আমটা কিন্তু আঁটি হয়ে গেছে, আঁটিটাও দিয়ে দিয়েছি, অনেক শাঁস থাকে, ছেলে খায় না, ওই আমাকেই খেতে হয়। দেখো এখানে হচ্ছে আম ডাল। আর এই দেখো এখানে হচ্ছে ডিম ভাজা, মাছের ডিম ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে। আর আমার হচ্ছে একটু ডাল সিদ্ধ তোলা, কাঁচা লঙ্কা নুন সর্ষের তেল দিয়ে দেখো রেখে দিয়েছি। গ্যাসটা পরিষ্কার করে নিলে, বাসনটা মেজে নিলে অনেকটা কাজ হালকা হবে। তারপর খাওয়া দাওয়া যে বাসনগুলো পড়বে সেগুলো মাজা, হাতের কাজটা হালকা, দিনের বেলা কাজটাই হচ্ছে সারা চাপের কাজ সারাদিন। হ্যাঁ এরপর এখনও লেবুর জল করা হয়নি, লেবুটা পড়ে আছে, লেবুটাও কিন্তু আমাকে লেবুর জল করতে হবে। আমার দাদা এসে গেছে, তার জন্য বাসন মাজতে গিয়ে উঠে এলাম, উঠে এসে এই যে ঠান্ডা জল এনেছি, ওদের নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, নুন লেবুর জলটা দুজনকে করে দিই। ছেলে চান হয়ে গেছে কিন্তু তবু ও দেখবে, খেতে ভালোবাসে, না ওকেও করে দিই। দেখো না এখন জল খেলে ভাত খেতে পারবে না, কিন্তু বলবে আমিও খাবো। এই আর হ্যাঁ তোমাদের দাদা এই যে এইটা এনে দিয়েছে, টমেটো আছে একটু দেখো, আর লেবু আছে আর তরুলি আছে এর মধ্যে, পরে ঢালবো এগুলো। আর টমেটোগুলো ধোবো, আগে এটা দিয়ে দিই, বাসনগুলো মেজে নিই ঝটঝট। চলো এটা দিয়ে আসি। ওদের লেবু জলটা দিয়েছে, আমি বসে গেলাম বাসন মাজতে। আর এই দেখো খাওয়া হয়ে গেছে দিতে সঙ্গে সঙ্গে, মানে এত গরম, ঠান্ডা কিছু দিলেই সঙ্গে সঙ্গে মানে যে কোনো কারো খাওয়া হয়ে যাচ্ছে। তো যাকে, আর আজকে না বৌদিও নেই,
যার জন্য মানে জল ওদিক থেকে বয়ে বয়ে আনতে হচ্ছে গো। আমি ওই ব্লু বালতিটা যে দেখছো 2 বালতি এনে ওই বড় বালতিটায় ভরেছি, কিন্তু খাবার জলের যে বড় বালতিটা আমার ওই ডান হাতে একবার পড়ে গিয়েছিলাম, যার জন্য ওটা ফিজিওথেরাপি হয়েছিল প্রায় 17-18 দিন। আর ভারী বইলেই না হাতটা খুব মানে যন্ত্রণা হয়, যার জন্য তোমাদের দাদাকে বললাম ও গেছে ওদিক থেকে খাবার জলটা এনে দিতে। আর এত গরম, তার উপরে রোদের মধ্যে বাসন মাজা। ওই যে দেখো জল এনে দিল, এবার খেতে দিয়ে দেবো। খেতে দিয়েছি, তোমার দাদাও খাচ্ছে আর ছেলেও খাচ্ছে। ওদের খাওয়া হোক, তারপর আমি খাবো। ওদের কি লাগে দিই, তারপরে গরমের মধ্যে পাখা বন্ধ করে কিছু কাজ হবে না, সবসময় পাখা চলবে। চলো ওটা খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওগুলারও আছে সব, সেরকম কিছু লাগবে না করতে, শুধু দুটো রুটি করলে হয়ে যাবে। আর ছেলে যদি না আলু ভাজা দিয়ে খেতে পারে, পটল আলু ভাজা দিয়ে, তাহলে দুধ দিয়ে দেবো। এটা খাওয়া হয়ে গেছে, পাখা চলছে, আমার গলা তোমরা শুনতে পাবে না। এদিকটায় ঘিরে দিয়েছি, এই দেখো এদিকটা রোজ এরকম ছেলে ঘিরে দেয়, ঠিক আছে, রোজ এরকম ঘিরে দেয়, এরকম রোজ রোদ আসে। আর এদিকেই জামা কাপড়গুলো শুকু দিয়েছি। চলো এখন একটুখানি শুয়ে পড়ি, দেখো, ঠিক আছে, চলো এখন একটুখানি শুই, তারপরে বইটালে উঠে জামা কাপড়গুলো থাক, রোদ পাক, এটা তো ছাদ না যে অনেকক্ষণ শুকিয়ে যাবে। ওদিকে প্যান্ট ফ্যান্ট আছে শোকা, নাইটি ফাইটিগুলো শুকিয়ে গেছে, থাক। আর একটুখানি শুয়ে উঠে তারপরে সব তুলব। ঘুম থেকে উঠলাম, আজকে ছাদে যায়নি, ছাদে ওরা দু ভাই খেলছে, ওই আমার ছেলে আর বাড়ির দিদির ছেলে খেলছে, দুজনে ব্যাট নিয়ে দুমদাম খেলছে, ওই জন্য ওখানে বসিনি। আর আকাশ কিন্তু আজকে খুব মেঘলা। এখন 5টা বাজে, 5টার সময় দেখছো, ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে খুব মেঘলা, এত গরম পড়েছে আজকে। সারাক্ষণ দুপুরটা শুয়েছি, ঘুমাতে পারিনি। মানে আমাদের এখানে 4-5 বার ধরে কারেন্ট গেছে, অবস্থা খারাপ। মুখে এই একটু ঠান্ডা জল দিয়ে মুখটা মুছে, এই দেখো ঠান্ডা ঠান্ডা পেপসি নিয়ে চলে এসেছি আমাদের এই রাস্তার মধ্যে। তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা খাচ্ছি। বৃষ্টিটা মানে খুব দরকার গো, যে না হলে একদম হচ্ছে না। না, ওরা খেলছে খেলুক, আর তোদের বাবু কদিন আছে, তারপরে চলে যাবে, খেলুক একটু। আর ততক্ষণ আমি এখানে রাস্তার মধ্যে একটু ঘোরাঘুরি করি। ঘরের মধ্যে খুব গরম গো, ঘরে থাকা যাচ্ছে না, যার জন্য রাস্তার মধ্যেই চলে এলাম, কথা বলছি। আর এই দেখো গাছটা, সকালবেলায় যে ফুল তুলি, একদম আমাদের যে ঘরটা থাকি সেই ঘরটার জানলার পাশে। আর এটা হচ্ছে আর একটা ঘর, এই যে দরজাটা দেখছো, এটা আর একটা ঘর, সেই ঘরের জানলা হচ্ছে এইটা। আজকে দুপুরের পর থেকে একটুও ঘুমাতে পারিনি। চলো এই জামা কাপড়গুলো এখানে মেলা ছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। এই একটু আগে মানে কারেন্টটা এলো, একটু আগে বলতে অনেকক্ষণ, এখন তোমার বাজতে আছে ধরো এই 7:30টা, এসেছে তোমার কটা হবে, 7:30টা বাজে, এখন এসেছে এই 7টা বাজতে 5 মিনিট বাকি, আধ ঘন্টা হয়ে যাবে এসেছে। তো খুব গরম হচ্ছিল, আর ভালো লাগছে না। এই গরমের মধ্যে যদি না কারেন্ট থাকে, বলো কিরকম লাগে। চলো এই জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিই। মাছের ডিম খেয়েছি, গ্যাসের ওষুধ খাওয়া হয়নি, গ্যাসের ওষুধ খাওয়া হয়নি, বুঝতেই পারছো, একদম মাথাটা টিপটিপ করছে, ধরে আছে। মাছের ডিম তো প্রচুর গ্যাস, আমি যেদিনই খাই না, আগের দিন ওরম যেদিন খেলাম গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম, আজকে ভুলে গেছি। আর শরীরটাও ভালো লাগছে না, একে গরমের মধ্যে আশ্বাস করছি, তার উপর যেন শরীরটাও ভালো লাগছে না, গ্যাস হয়ে গেছে। ওই জন্য আজকে সন্ধ্যাবেলা চা করবো না, বিস্কুটটা খাবো। ছেলেকে একটা দিলাম, খেয়ে গেল। হ্যাপিটা শেষ হয়ে গেছে, আনতে হবে। এইটা ছিল গুড ডে বিস্কুট, গুড ডেটা ভালো লাগে না, হ্যাপিটি ভালো লাগে আমাদের। ওই চকলেট থাকে না, কি সুন্দর, যাকে চকলেটটা আছে খেয়ে নি, ও এটা খাবেই না, ওই জন্য এটা ফেলে রেখে গেছে। আমি খেয়ে নিই, ওর আবার ওরকম বিস্কুট চলো এনে দেবো। এটা খেয়ে হচ্ছে রান্না আছে, ওগুলার পটল ভাজা, এই পটল আলু ভাজা যে করেছিলাম ওইটা রয়েছে, টক ডাল তো আছে, কাল হয়ে যাবে, অনেকটাই করেছি। আর পটল আলু ভাজা অনেকটা, ডাল সিদ্ধ আছে অনেকটা, ভাত আছে অল্প, শুধু ওদের দুটো রুটি করব, তো হয়ে যাবে রান্না। আর এখন একটু এই বিস্কুটটা খাই, পাখার হাওয়ায় একটু বসি, রুটিটা করে নিই, একটু পরে করবো, এখন করব না, ওই 8:30টার দিক করে করব। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে
একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।